বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। গুণগত রসায়নে আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে কতগুলো যৌগ ব্যবহার করা হয়? বিকারক বা যৌগ আয়ন শনাক্তকরণ বা আয়ন আইডেন্টিফিকেশন। যৌগগুলো যেমন পটাশিয়াম, ফেরোসায়ানাইড। এটি যৌগটির পূর্ব নাম, বর্তমান হল পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 এবং K3FeCN6। এই যৌগটির পূর্ববর্তী নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড 3 এবং বর্তমান নাম পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3। পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3, যেহেতু এখানে আয়রনের চার্জ +3 এবং এখানে +2। চার্জ সমতা করলে অতি সহজেই এই চার্জগুলো পাওয়া যায়। কপার 2+ আয়ন, আয়রন 2+ আয়ন এবং Fe3+ বা ফেরিক আয়ন, জিঙ্ক 2+ আয়ন। এই আয়নগুলো উপরোক্ত বিকারক দ্বারা শনাক্ত করা যায়। যদি কপার 2+ আয়নকে শনাক্ত করতে হয়, কপার 2+ আয়নকে যদি K4FeCN6 অর্থাৎ পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 দ্বারা শনাক্ত করলে এক্ষেত্রে Cu2FeCN6 যা বাদামি বর্ণের পদক্ষেপ ফেলে। +2K+। এখানে অবশ্য বাদামি বর্ণের বা লালচে বাদামি অপশনে হয় বাদামি থাকবে, নয়তো লালচে বাদামি থাকবে। Fe2+ শনাক্ত করার জন্য যদি Fe2+ কে আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড অর্থাৎ পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 দ্বারা বিক্রিয়া ঘটাই, তবে এক্ষেত্রে K2FeCN6 উৎপন্ন করবে, যা হালকা নীল বর্ণের পদক্ষেপ ফেলবে। অনেক জায়গায় এইভাবে দেওয়া থাকে, আবার কিছু জায়গায় Fe2FeCN6 এভাবে দেওয়া থাকে। এটা যতটুকু নাও ইম্পর্টেন্ট, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো বর্ণের যৌগটির পদক্ষেপের কালার। যেমন এই যৌগটির পদক্ষেপের কালার হলো হালকা নীল। আর যদি আমরা Fe2+ কে K3FeCN6 সহ বিক্রিয়া ঘটাই, তবে যে যৌগটি উৎপন্ন হবে তার কালার হবে গাঢ় নীল। এবং সেই যৌগটি হবে KFeCN6, এর কালার হবে গাঢ় নীল। তাহলে দেখা যাচ্ছে যে যদি আমরা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 দ্বারা বিক্রিয়া ঘটানো হয়, তাহলে তার কালার হবে হালকা নীল। আর যদি পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3 দ্বারা বিক্রিয়া ঘটানো হয়, তাহলে গাঢ় নীল বর্ণের পদক্ষেপ ফেলবে। বর্ণের কালার দেখে অতি সহজেই আয়ন শনাক্ত করা যাবে। আমরা যদি Fe3+ আয়ন শনাক্ত করি, Fe3+ শনাক্তকরণ, এক্ষেত্রে Fe3+ কে যদি পটাশিয়াম
ফেরোসায়ানাইড বা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট দ্বারা বিক্রিয়া ঘটানো হলে এক্ষেত্রে KFeCN6 উৎপন্ন করে, যার কালার হলো গাঢ় নীল। এটির কালার হলো গাঢ় নীল। আর যদি Fe3+কে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3 দ্বারা বিক্রিয়া ঘটানো হয় তাহলে এর কালার হবে বাদামি বর্ণ এবং যৌগটি হবে FeCN6। এখানে পটাশিয়ামের চার্জ হলো +3 এবং এর বর্ণ হলো বাদামি বর্ণ। আর যদি আরেকটি যৌগ একে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দ্বারা বিক্রিয়া ঘটানো হয়, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, তাহলে এর কালার হবে রক্তবর্ণ এবং যৌগটি হবে FeCN3। কালার হবে রক্তবর্ণ। এই যৌগটির চার্জ -1 এবং চার্জ +3, তাই CNS 3টি। সুতরাং খুবই সহজে বোঝা যাচ্ছে যে Fe3+কে যদি পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 দ্বারা বিক্রিয়া ঘটানো হয় তাহলে গাঢ় নীল এবং হেক্সাসায়ানোফেরেট 3 দ্বারা বিক্রিয়া ঘটানো হলে বাদামি। আর যদি অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দ্বারা বিক্রিয়া ঘটানো হয় তাহলে রক্তবর্ণের যৌগ উৎপন্ন হয় এবং কালার থেকে অতি সহজেই Fe3+ আয়ন শনাক্ত করা যায়। Al3+ বা অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণ। Al3+ আয়ন শনাক্ত করার জন্য প্রথমে দিতে হয় NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে AlOH3 উৎপন্ন করে প্লাস NH4+, সেটা 3 মোল, এটা উৎপন্ন হবে 3 মোল। তারপর এটাকে আবার AlOH3 এর মধ্যে আবার কিছু পরিমাণ NaOH যোগ করতে হয়, এতে উৎপন্ন হয় AlOH4, যা পরবর্তীতে সোডিয়াম অ্যালুমিনেট এ পরিণত হয়। এবার সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড NH4Cl এর সাথে বিক্রিয়ায় অবশ্যই NaLOH4 হবে। এর সাথে বিক্রিয়া করলে আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে প্লাস NaCl প্লাস NH3 প্লাস H2O উৎপন্ন করে। সুতরাং দেখানো যায় যে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তারপর আবার কিছু পরিমাণ ক্ষার যোগ করে পুনরায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটানো হলে সাদা বর্ণের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং সাদা বর্ণের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্ত করা যায়। বিক্রিয়াটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তার কালার। যেমন অ্যালুমিনিয়াম 3+ আয়নে কোন বর্ণ দ্বারা শনাক্ত করা যায়? অ্যালুমিনিয়াম 3+ আয়ন সাদা বর্ণ দ্বারা শনাক্ত করা যায়, কারণ এটি শনাক্তকরণে সাদা বর্ণের যৌগ উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তারপর Zn2+ আয়ন শনাক্তকরণ। Zn2+কে যদি পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 দ্বারা বিক্রিয়া করানো হয় তবে এক্ষেত্রে Zn2FeCN6 সাদা বর্ণের পদক্ষেপ ফেলে সাদা বর্ণের পদক্ষেপ থেকে Zn2+ আয়ন শনাক্ত করা যায়। Zn2+। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ। ক্যালসিয়াম আয়ন অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা শনাক্ত করা হয়।
ক্যালসিয়াম 2 প্লাস অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া ঘটানো হলে NH4 ঠিক এভাবে লেখা হয় OC ডাবল বন্ড OC ডাবল বন্ড এদের মধ্যে আবার বন্ড এবং এটা হবে মাইনাস। এর সাথে বিক্রিয়া ঘটানো হলে Ca2 প্লাস OC ডাবল বন্ড এদের মধ্যে বন্ড মাইনাস মাইনাস প্লাস 2NH4 প্লাস। এই যৌগটি হলো ক্যালসিয়াম অক্সালেট এবং এটি হলো অ্যামোনিয়াম অক্সালেট। অবশ্য অক্সালিক অ্যাসিড যেমন H2C2O4 এই অক্সালিক অ্যাসিডের অক্সালেট আয়নের সাথে যদি হাইড্রোজেনের পরিবর্তে ক্যালসিয়াম ব্যবহার করা হয় তবে সেটি হলো ক্যালসিয়াম অক্সালেট, আর যদি NH4 প্লাস অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন ব্যবহার করা হয় তখন তাকে অ্যামোনিয়াম অক্সালেট বলা হয়। এক্ষেত্রেও ক্যালসিয়াম অক্সালেটের বর্ণ হলো সাদা বর্ণ দেখে অতি সহজেই ক্যালসিয়াম আয়ন শনাক্ত করা যায়। সোডিয়াম আয়ন শনাক্তকরণ Na+ শনাক্তকরণ এক্ষেত্রে বিকারক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট K2 H2SB2O7 যদি Na+ এর সাথে K2 H2SB2O7 অর্থাৎ পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের বিক্রিয়া ঘটানো হয় তবে সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট উৎপন্ন হয়, সাথে পটাশিয়াম আয়ন উৎপন্ন হয়। এটি হলো পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট এবং এই যৌগটি হলো সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট এবং সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের বর্ণ হয় সাদা। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ NH4+ শনাক্তকরণ এক্ষেত্রে প্রথমে NH4+ আয়ন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রথমে বিকারক হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় এবং বিক্রিয়া শেষে Na+ NH3 H2 উৎপন্ন করে Na+ NH3 এবং H2 উৎপন্ন করে। তারপর NH3 পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট এর সাথে বিক্রিয়া করে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড উৎপন্ন করে অর্থাৎ NH2HG2I3 প্লাস NH4I প্লাস Ki 4 মোল Ki অর্থাৎ NH3 2 মোল 4 Ki ঠিক আছে এবং এটির বর্ণ হবে বাদামি। অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড এর বর্ণ হবে বাদামি এবং বাদামি বর্ণ থেকে NH4+ অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। তাহলে কনক্লুশনটা কি? কনক্লুশন হলো যে কালারের ক্ষেত্রে যদি কালার বলা যায় তাহলে বেশিরভাগ কালারই সাদা বর্ণের। যেমন যদি এখানে দেখতে হয় যে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়াম 4টির কালারই সাদা বর্ণ। এখানে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, সোডিয়াম 4টির কালারই সাদা বর্ণের। এবং কোশ্চেন আছে যে ক্যালসিয়াম কোন আয়ন দ্বারা শনাক্তকরণ? ক্যালসিয়াম শনাক্তকরণের বিকারকটি কি? বিকারকটি হলো অ্যামোনিয়াম অক্সালেট এবং সোডিয়াম শনাক্তকরণের জন্য ব্যবহৃত বিকারক হলো পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট এবং
অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য যে বিকারক ব্যবহৃত হয় তা হলো পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে এক্ষেত্রে বাদামি বর্ণ ধারণ করে। বাদামি বর্ণ দুটি আয়নের ক্ষেত্রে হয়, তিনটি আয়নের ক্ষেত্রে বাদামি বর্ণ প্রথমত কপার 2+ NH4+ এবং Fe3+ কে যদি আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্বারা বিক্রিয়া ঘটাই, Fe3+ পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্বারা, তাহলে Fe2+ হেক্সাসায়ানোফেরেট 2 দ্বারা বিক্রিয়া ঘটানো হলে হালকা নীল, হেক্সাসায়ানোফেরেট 3 দ্বারা বিক্রিয়া ঘটানো হলে গাঢ় নীল। এবং যদি Fe3+ এর ক্ষেত্রে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্বারা বিক্রিয়া ঘটানো হলে রক্তবর্ণ ধারণ করে। এবং Fe3+ কে পটাশিয়াম ফেরোসায়ানেট 2 দ্বারা বিক্রিয়া ঘটানো হলে গাঢ় নীল এবং 3 দ্বারা ঘটানো হলে বাদামি। এইদিকে এক্ষেত্রে খুব সহজে মনে রাখা যায় যে কপার, অ্যামোনিয়াম আয়ন এবং Fe3+ এগুলা বাদামি বর্ণের পদক্ষেপ ফেলে, অবশ্যই এটা K3 FeCN6 এর সাথে। এবং বাকি রইল যে পৃষ্ঠায় অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম এগুলা সাদা, এগুলোর পদক্ষেপ হলো সাদা। Fe2+ এর ক্ষেত্রে Fe2+ হেক্সাসায়ানোফেরেট 2 দ্বারা হালকা নীল এবং হেক্সাসায়ানোফেরেট 3 দ্বারা যদি ঘটাই তাহলে গাঢ় নীল। এবং Fe3+ হেক্সাসায়ানোফেরেট 2 দ্বারা গাঢ় নীল। এগুলা বাদামি, এগুলা সাদা, এবং এই দুইটা এবং এই তিনটা হালকা নীল, গাঢ় নীল। তাহলে এভাবে খুবই সহজে মনে রাখা যায় যে কোন বর্ণের কালার কি। আশা করি খুব সহজভাবেই এগুলো থেকে ভার্সিটি অথবা এইচএসসি পরীক্ষায় আনসার করা সম্ভব হবে।